কিছুদিন আগেই আমি আপনাদের বলেছিলাম ভারত 4টি ল্যান্ডিং প্ল্যাটফর্ম ডক বা অ্যাম্ফিবিয়াস অ্যাসল্ট শিপ তৈরি করছে। তবে সেদিনকার সেই ভিডিওতে একটি কথা না বলাই রয়ে গেছে। ভারত কিন্তু একটি অ্যাম্ফিবিয়াস অ্যাসল্ট শিপ ব্যবহার করে, যা বর্তমানে সার্ভিসে রয়েছে। আইএনএস জলাসওয়া, যেটা ইউএসএস স্টেনটন নামে জানা যেত মার্কিন নৌবাহিনীতে। হ্যাঁ, এটা আমেরিকা থেকে ভারত কিনেছে। এটাই একমাত্র ভারতীয় জাহাজ যা আমেরিকা থেকে কেনা হয়েছিল। বর্তমানে এটা বিশাখাপট্টনমে ইস্টার্ন নেভাল কমান্ডের অধীনে কাজ করছে। সবচেয়ে বড় চমকের ব্যাপার হলো এই জাহাজের সক্ষমতা। চলুন এবার জাহাজটি স্পেসিফিকেশন দেখে আসি। জলাসওয়া আসলে আমেরিকান অস্টিন ক্লাসের এমফিবিয়াস ট্রান্সপোর্ট ডক। যুদ্ধ, সামরিক অপারেশন থেকে প্রাকৃতিক দুর্যোগে উদ্ধার অভিযান সব জায়গাতেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এই শ্রেণীর জাহাজ। ভিয়েতনাম যুদ্ধের সময় এই ক্লাসের জাহাজগুলি মার্কিন মেরিন সৈন্য ও সরঞ্জাম পরিবহনে কাজে লাগে। ইরাকি যুদ্ধের সময় ইউএসএস অস্টিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। ইউএসএস পোন্স ছিল এই ক্লাসের সবশেষ জাহাজ এবং এটি অপারেশন এন্ডুরিং ফ্রিডমে ব্যবহৃত হয়েছিল। এই জাহাজগুলো বিভিন্ন ন্যাটো মহড়ায়, আফ্রিকান অভিযানে এবং ভূমধ্যসাগরীয় এলাকায় নিরাপত্তা ও মানবতাবাদী সহায়তায় ব্যবহৃত হয়েছিল। যেমন ইউএসএস অস্টিন লেবাননের সংকটে মার্কিন সৈন্যদের সহায়তা করেছিল। ইউএসএস পোন্স অপারেশন শার্প এজে লিবিয়ায় মার্কিন নাগরিকদের উদ্ধারে অংশ নিয়েছিল। এছাড়াও ছোট বড় অনেক অপারেশন ও উদ্ধার অভিযানে নিজেদের সক্ষমতা প্রদর্শন করে এই জাহাজ। সেনাবাহিনী, সরঞ্জাম ও যানবাহন পরিবহন, হেলিকপ্টার যোগাযোগ এবং সামরিক সহায়তার জন্য তৈরি করা হয়েছিল ল্যান্ডিং প্ল্যাটফর্ম ডক। আইএনএস জলাসওয়া জাহাজটি 2007 সালে $48 মিলিয়ন বিনিময়ে কেনা হয়। সঙ্গে এর সিস্টার শিপ ইউএসএস ন্যাশভিলকেও অফার করা হয়েছিল। তবে নিজেরাই তৈরি করে নেব এরকম চিন্তাভাবনা করে আরও একটি পুরনো জাহাজ কেনেনি ভারত। এই জাহাজের সাথে UH-3 সি কিং হেলিকপ্টার কেনা হয়েছিল তখন। সর্বমোট $90 মিলিয়ন বিনিময়ে জাহাজ ও হেলিকপ্টার পেয়েছিল ভারত। আইএনএস জলাসওয়া লম্বায় 173 মিটার এবং চওড়ায় 30 মিটার, ওজন 16,000 টন, ঘন্টায় 40 কিলোমিটার স্পিডে চলতে পারে। যদি কখনো ভারতের কোনো দ্বীপ কোনো শত্রু দেশ দখল করতে চায়, তাহলে একসাথে 1000 সৈন্য পৌঁছে দিতে পারবে এই জাহাজ। এছাড়া 24টি সামরিক সাঁজোয়া যান অথবা ল্যান্ডিং ক্রাফট জাহাজের পেটের ভেতর বহন করা যায়। আমেরিকা যখন ভারতকে এই জাহাজ বিক্রি করেছিল, তখন এই জাহাজে প্রায় কোনো ধরনের অস্ত্র ছিল না। আসলে তারা চাইছিল না ভারত এই জাহাজ যুদ্ধে অথবা কোনো সামরিক কাজে ব্যবহার করুক। তবে ভারত এটিকে মডিফাই করে নিয়েছে। বর্তমানে এতে ভারত ইলেকট্রনিক্সের তৈরি 3D রাডার, 4টি 50 ক্যালিবারের মেশিন গান ও রাশিয়ান AK-630 ক্লোজ-ইন ওয়েপন সিস্টেম রয়েছে, সাথে DRDOর কবচ ডিকয় লঞ্চার। জলাসওয়া একসাথে 6টি UH-3 সি কিং হেলিকপ্টার বহন করে। 4টি অপারেশন থিয়েটার, 12 বেডের ওয়ার্ড, ল্যাবরেটরি ও ডেন্টাল সেন্টার রয়েছে। খুব বড় মানবিক বিপর্যয়ে উদ্ধার কার্যক্রমের জন্য হসপিটাল শিপ হিসেবে ব্যবহার করা সম্ভব। 2011 সালে লিবিয়ায় গৃহযুদ্ধ শুরু হলে সেখানে থাকা ভারতীয়দের সুষ্ঠুভাবে ভারতে ফিরিয়ে আনার জন্য আইএনএস জলাসওয়াকে পাঠানো হয়। অপারেশন সেফ হোমকামিংয়ের মাধ্যমে প্রায় 15,000 ভারতীয় নাগরিকদের ভারতে ফিরিয়ে আনা হয়েছিল সেবার। এছাড়া মিশন সাগরের মতো বড় অপারেশনেও কাজ করেছে জলাসওয়া। জলাসওয়ের মতো এরকম আরও জাহাজ রয়েছে, যাদের ব্যাপারে বাংলা কমিউনিটিতে তেমন কোনো ভিডিও উপলব্ধ নেই। তাই সাবস্ক্রাইব করুন আর নাই করুন, একটা লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ।